জাকারিয়া পয়গম্বর গাছের ভিতর থেকে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, মনি রে আমার, আমি আর সইতে পারি না রে মনি, করাত তো আমার মাথার কাছে এসে গেছে, আমি এখন কোথায় যাব, আমি এখন কোথায় পালাইব, মালিক রে মালিক, এই করাতের নিচ হইতে আমারে মাসাইয়া দে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সেদিনের জাকারিয়া পয়গম্বরের কান্না যদি মানুষ দেখত, মানুষ কোনদিন খানার কাছে যাইতো না, স্ত্রীর কাছে যাইতো না, মানুষ কোনদিন আনন্দ করতে যাইতো না, শুধু কাঁদতো। আল্লাহ কই ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জাকারিয়া পয়গম্বর কাঁদে 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 রে কাঁদে, আমার আল্লাহ ডেকে বলে, জাকারিয়া রে জাকারিয়া, প্রথম যখন তুমি বিপদে পড়েছিলা আমার কাছে সাহায্য চাও নাই, তুমি জাকারিয়া পয়গম্বর গাছের কাছে সাহায্য চাইছো। গাছ তোমাকে দরজাটা খুলে দিয়েছে। জাকারিয়া রে জাকারিয়া, দুনিয়ার শাস্তি যদি পেতে চাও সোজা হইয়া দাঁড়াইয়া যাও, এই করাত তোমাকে রেহাই করবে না। অনুখরিজুনাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের শাস্তি যদি চাও, কোটি কোটি মানুষের সামনে তোমার বিচার হবে। এই করাতের নিচ হইতে আমি আল্লাহ কেমন করে তোমারে বাঁচাইব, তুমি জাকারিয়া আন্দাজ পাইবা না। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। জাকারিয়া পয়গম্বরের শরীরে কাঁপ এসে গেছে। দুনিয়ার বিচার নিবে না, পরজগতের বিচার নিবে। জাকারিয়া পয়গম্বর কাঁপে, চোখের পানি গুলি গড় 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 করে পড়ে যাচ্ছে। চোখের পানি আর বাধা মানে না, চোখের পানি আর বাধা মানে না। আমার বাবারা রে, এখন তো ওয়াজ মাহফিলে গেলেও কান্না আসে না, কান্না আসে না। তার কারণ অন্তরটা এত শক্ত হয়ে গেছে। পাথরের চাইতে অন্তরটা শক্ত। তার একটাই মাত্র কারণ, তরিকত 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 বলে যাচ্ছে, আসলে হাকিকতে তরিকতের খবর নাই। কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন। হযরতে মাইনুদ্দিন চিশতির পীর ও মুর্শিদ ওসমান হারুনি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দুইটা হাত তুলে ডাক দিয়া বলছেন, আল্লাহ। বলেন না আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমার মাইনুদ্দিন রে তুমি কবুল করে দাও। আমার আল্লাহ দেখি বলে, হাবিব হাবিব হাবিব। ওসমান হারুনি মাইনুদ্দিনের মাফ চায়, আমার নবী কয় মাফ কইরা দেন। খুব মনোযোগ। পীর মুর্শিদ মাইনুদ্দিনের জন্য, মুরিদের জন্য দোয়া চায় বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া। মদিনার দিকে যাচ্ছে, মদিনার নিকটবর্তী হয়ে গেলেন। দূর থেকে তাকাইয়া দেখলেন কুব্বাতুল খাদরা মদিনা। দূর থেকে তাকাইয়া দেখলেন সবুজ গম্বুজটা দেখা যায়। যেই মাত্র সবুজ গম্বুজ দৃষ্টিতে পড়েছে,
হযরতে মাইনুদ্দিন নিজের পায়ের স্যান্ডেলটা খুলে ফেলছে। ওসমান হারুনি ডেকে বলে, মাইনুদ্দিন, আমি দেখি তোমার স্যান্ডেলটা তুমি তুলে ফেলছো। এটা মরুভূমির দেশ, পাথরটা গরম, পাথরটা কঠিন গরম, স্যান্ডেল ছাড়া হাঁটা যাবে না, তোমার পায়ে ফোসকা ফুটে যাবে, তুমি কষ্ট পাইবা, তুমি ব্যথা পাইবা। মাইনুদ্দিন নীরব। আবার একটুক্ষণ সামনে এগিয়ে গেলেন, আবারও দেখি বলে, মাইনুদ্দিন, পায়ের স্যান্ডেল খুলে ফেলছো রে বাবা, গরম পাথর উপরে হাঁটতেছো, তোমার পায়ে ফোসকা ফুটে যাবে, তুমি কষ্ট পাইবা। মাইনুদ্দিন চোখের পানি ছেড়ে একটা চিৎকার দিয়া বলে, ও গো আমার মুর্শিদ ওসমান হারুনি, আমার মদিনার পাথর জ্বালাইবে, মদিনার পাথর তো আমার জ্বালাইতে পারবে না, আমি যে মুর্শিদের প্রেমের আগুনে জ্বলা চাই। ওরে তোর দেহ মাটিতে খাবে, মাটিরে মন সাধ্য নাই, ফুইরা হইছে চাই। আজকে তো ফিরি মুরিদি চলছে বুয়া, আমার মুরিদি বুয়া ঠিক মতো নামাজ পড়ে না, কথা বলে না শ্রেণী। যদি যুগ কেটে গেল, 6 বছর হয়ে গেল, 9 বছর হয়ে গেল, আজও দেখি ফিরের রঙে রঙিন হতে পারলা না, ফিরের রঙে রঙিন হতে পারলা না, তুমি মদিনার রঙে কেমনে রঙিন হইবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জুড়ে বলেন সবাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জবান করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? অনেকগুলি পয়েন্টের আলোচনা। মুর্শিদের প্রেমে জ্বলে যায়, আমার নফস আবার পরকীয়ার সুযোগ পাবে, প্রশ্নই আসে না। মুর্শিদের কদমে চলে যাও, তোর নফস কন্ট্রোল হয়ে যাবে। তোর স্ত্রী যদি তোর সাথে বসে বসে তাহাজ্জুদের মুসল্লাতে আর আওয়াবিনে কান্দে, তোর স্ত্রীর নফসটাও কন্ট্রোল হয়ে যাবে। তুই সবজি খাবি, তোর স্ত্রীরও সবজি খাওয়াইবি। ঘরে সবজি খাইয়া দোকানে গিয়া গরুর গোশত মারিস না, শরীর হিটু যাইব, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন, আরো বড় করে বলেন আমিন। আমার বাবারা, আমার বন্ধুরা, নবীর কদমে চলে গেলেন মাইনুদ্দিন চিশতি মুর্শিদ उस्मान हारूनी इश्क़ो क्या सिजमत बुसूजी उनका खबर कौन जाने इश्क़ में कत्ल हो गया मंसूर गिल्लाज ने किल्ला शहीद ने ईसा मूसा आयुब नबी यूसुफ और जुलेखा शीरी पर हद लैली मजनू समझे उसका लैला समझे उसका इल्लल्लाह राबिया और हसन बसरी खाजा उस्मान हारूनी शेख मोहम्मद कुतुबुद्दीन अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी राबिया और हसन बसरी खाजा उस्मान हारूनी शेख मोहम्मद कुतुबुद्दीन अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी चित्कार करे बोलेन अल्लाहु আকবার पीर मुर्शिद नबीर कदमे दाঁড়িয়ে গেলেন
বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উসমান হারুনি মাইনুদ্দিন নবীর কদমের কাছে দাঁড় করাইয়া ডাক দিয়া কয়, উঠা দো পর্দা, দেখা দো চেহারা ইয়া রাসূলুল্লাহ। উঠা দো পর্দা, দেখা দো চেহারা ইয়া রাসূলুল্লাহ। मैं दूर हो मजबूर होया सैयद आलम, मैं दूर हो मजबूर होया सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो। बड़ा करे बोलेन আল্লাহু আকবার। নবী গো যদি দেখা না দেন রওজা শরীফ থেকে আওয়াজটা শুনাই দেন। নবী আছে কি নাই? ইয়ার সুন্নাহ সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ ওয়াদা দিচ্ছেন আমি তোদের নিকটে আছি, তোমরা আমাকে দেখো না। ফাইন্নী করিব, আমি তোমার নিকটে রয়েছি, তোমরা কেউ আমাকে দেখো না। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর গাড়ের সাইরগের চাইতেও আরো নিকটে আছি। কথাকার কথাকার আমরা কি কোরআনের কথা বিশ্বাস করতে চাই? দুই হাত তুলে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আত্মহান্দি সুশী সম্মেলন। আমার বন্ধুরা, সে আল্লাহ তারিফ, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন আমার নাম নেওয়ার মতন সেদিন কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আমাকে রব বলে ডাকার কেউ নাই। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমাকে খালেক মালিক রাজ্জাক বলে ডাকার সৃষ্টি নাই। সোনারুঘাটের আমার বাবারা, হাতুরা কান্দির আমার বাবারা, আল্লাহ পাক ডেকে বলছেন আমি আল্লাহর জিকিরটা যখন বন্ধ, আমাকে ডাকার মতন কেউ যখন নাই, তখন আমার বন্ধুর দুরূদ শরীফটা চলতে থাকবে। আরো আসতে বলেন ও আল্লাহ, তোমাকে রব বলে ডাকার কেউ নাই, খালেক বলে ডাকার কেউ নাই, মালিক বলে ডাকার কেউ নাই, রাজ্জাক বলে ডাকার কেউ নাই, তোমার বন্ধুর দুরূদটা পড়বে কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, আল্লাহু আকবার। যখন কিছুই থাকবে না, আমি আল্লাহ তখন থেকে যাব। আমার ধ্বংস হবে না, আমি ধ্বংস হইব না। ওই মুহূর্তে আমি স্বয়ং আল্লাহ, যেই নবীর জন্য তোমরা পাগল হয়েছ, আমি আল্লাহ তখন সেই নবীর উপর একা দুরূদ শরীফ পড়তে থাকব। আরো আসতে বলেন ওই আল্লাহ তারিফ নবী হযরতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরতে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পয়গম্বরের উম্মত বানায় নাই। খাতামুন নবিয়্যিন, যেই নবী বলেছিলেন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না।
যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম দরখাস্ত করেছেন, আমরা সেই নবীর উম্মত বিনা দরখাস্তে হতে পেরেছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তাম উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম ওই নবীর প্রতি যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর, সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে আওয়াজ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। ভালোবাসা তিন প্রকার। বুখারী শরীফ কিতাবুল ঈমান। ভালোবাসা তিন প্রকার। বুখারী শরীফ কিতাবুল ঈমান, তাবঈ, আকলি, ঈমানি। যারা বসা আছেন তারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ভালোবাসে না তারা মাহফিলে আসে না। ওরা আমার বাবা তাহিরিকে ভালোবাসে। তাহিরিও সুন্নি, আমিও সুন্নি। তাহিরিও মিলাদের পক্ষে, আমিও মিলাদের পক্ষে। তাহিরিও নূরের পক্ষে, আমিও নূরের পক্ষে। তাহিরি গায়েবের পক্ষে, আমিও গায়েবের পক্ষে। তাহিরি হাজের নাজরের পক্ষে, আমিও হাজের নাজরের পক্ষে। আমার নবী বলছেন ভালোবাসা তিন প্রকার। অসুবিধা নাই, একটু ঘোরাফেরা রাস্তায় করো। যেই কতগুলি মানুষ বসে আছেন এই কয়টা লোকের ভালোবাসা ধরে রাখতেই তো আমার জন্য কষ্ট। দশটা বেজে যাবে তখন আর জায়গাও থাকবে না, আইসা লাভ হবে কি? যদি তোমার ইচ্ছেই থাকে এটা জান্নাতের বাগান, তাহলে এসে বসে যাও। তাই রিসা বাসার পরে যেন তোমাকে আর দৌড়াতে না হয়। আপনারা যারা বসে আছেন, আপনাকে কি উঠানের সাহস কারো আছে? নাই। এবং দীর্ঘ সময় বসে থেকে জায়গাটাকে গরম করতেছে, আর ওরা আইসেই কুয়াশার মধ্যে, ভিজার মধ্যে বসবে। ওই যে ডান দিকে দেখেন কুয়াশা পড়তেছে, ভিজে গেছে। বসবি তো বসবি, পানিতে বসবি। আর আমরা শুকনাতে বসেছি, ভিজা জায়গাটা গরম করে ফেলাইছে। আল্লামা তাইরিশা বসার পরে যদি কেউ সামনে আসেন, সামনে আসেন, একটা লোক সামনে আসবেন না। তার কারণ দীর্ঘ সময় বসে থেকে যে জায়গাটা গরম করছেন, এই গরম জায়গাটা কারে দিবেন? আমার বাবারা, বদর প্রান্তরে 17 রমজান 313 জন সাহাবী নিয়ে আমার নবী প্রবেশ করলেন। সাহাবীদের দরখাস্ত ছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমরা 313 জন, কাফের তো হাজারেরও বেশি, যুদ্ধ করব কেমন করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, আমি জানতে চাই সকালবেলা তোমরা মেসওয়াক করেছো? সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেসওয়াক করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, আমি রাসূল তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, এই মুহূর্তে আবারও নতুন করে যে যেই গাছের ঢাল পাও, আরেকটা বার তোমরা গাছের ঢাল ভেঙে মেসওয়াক করে নাও। আমার নবী যোদ্ধা ছিলেন, যুদ্ধের কৌশল জানতেন। পৃথিবীর বাংলা শিক্ষক ইংরেজি ক্লাসে যায় না, ইংলিশ প্রফেসর বাংলা ক্লাসে যায় না, পাটিগণিতের শিক্ষক বীজগণিতের ক্লাসে যায় না, বীজগণিতের শিক্ষক পাটিগণিতের ক্লাসে যায় না। কথা বলেন ঠিক কিনা? নবী সাহাবাদেরকে নির্দেশ দিলেন মেসওয়াকের ঢাল। সাহাবীরা যে যেই গাছের ঢাল পেলেন
গাছের ঢাল ভেঙে মেসওয়াক করা শুরু করলেন। আল্লাহ পাক ডেকে বলছেন, জিবরাইল, প্রত্যেকটা গাছের ঢাল কোরআন বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, নবী বিদ্বেষী যারা, ওদের চোখের সামনে বট গাছ বানায় তুইলা দাও। আরো জোরে। কাফের বেঈমান একটা আরেকটার কয় যুদ্ধের দরকার নাই, জান বাঁচাও। ওরা দেখলাম রোজা রাইখা মাঠে আসলো, অন্যত্র দেখা যাচ্ছে জমিন থেকে আস্ত গাছ তাই না সিবেয়া সিবেয়া খাইতেছে। আসলে কি গাছের ঢাল খায় না, মেসওয়াক করতেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, মা বাপ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বাবা আদম আলাইহিস সালামের বাম দিকের হাত থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হযরত আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম, যেই মাতা নবী জাকারিয়া আলাইহিস সালামের দায়িত্বে ছিলেন, মসজিদে আল আকসায় যেতে হাতের বাম পাশে ছোট্ট একটি রুম, যেই রুমের ভিতরে, কক্ষের ভিতরে আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম বড় হচ্ছে। আমার কিসমত জুটেছে, আমি সেই মসজিদে আল আকসায় সফর করতে গিয়ে ওই হুজরা শরীফ জিয়ারত করেছি। মরিয়ম বড় হয়েছে, বয়স অনুযায়ী মরিয়মের পিরিয়ড আসলো। আল্লাহর নির্দেশ, মরিয়ম এই অবস্থায় তুমি আর মসজিদে আল আকসায় যেও না, যেহেতু তোমার মাসিক পিরিয়ড শুরু হয়েছে। মনোযোগ, সময় 1.5 ঘন্টা, 4.5 ঘন্টার ওয়াজ করতে হবে, যার জন্য এখনো সুদ দিয়া টান দেই নাই। কথার মতন বলতেছি, অনেকগুলি কথা বলবো সেজন্য। আল্লাহ পাক ডেকে বললেন, মরিয়ম এখন আর তুমি বাইতুল্লাহ মসজিদে আল আকসায় যেও না। প্রিয় শেষ, মরিয়ম গোসল করবে। নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম ডেকে বললেন, মরিয়ম, মাঝে মধ্যে ইংলিশ নিউজের পরে টিভির পর্দা দেখবেন মসজিদে আল আকসার ছবিটা দেখায়, একটু কথা বলবেন। মসজিদে আল আকসার পিছনে দেখবেন একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়টার পাশেই ছিল মরিয়মের গোসল করার কূপটা। আরো আসতে বলেন। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম ডেকে বলে, মরিয়ম, আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছে গোসল করতে হবে। মরিয়ম রে, মসজিদে আল আকসা থেকে তুমি বের হয়ে যাও। ওই পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা কূপ, ছোট্ট একটা ইন্দিরা, ওটার মধ্যে যাইয়া তুমি গোসল কইরো। আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম কূপের কাছে চলে গেলেন। আমার আল্লাহ দেখি বলে, মরিয়ম সাবধান, দাঁড়িয়ে যাও, গোসল করো না, তোমার উপর গোসল ফরজ। গোসল ফরজ হওয়ার আগে রে মরিয়ম, পর্দা করাটাও ফরজ। একটু কিছু বলেন। কিছু মহিলা আসছে দেখছি ওয়াজ শুনতে। গোসল ফরজ, পর্দা করাটাও ফরজ। মরিয়ম, এই কূপের চতুর্পাশে তুমি পর্দা কইরো, পর্দা না কইরা, হিজাব না কইরা গোসল কইরো না।
আমার যুবক বাবার আরে মনোযোগ, বড় ভালো লাগতেছে, পরিবেশটা বড় শান্ত। এই জন্যই শুরুতে বাদাম খাওয়া নিষিদ্ধ ঘোষণা দিয়েছে। যেটুকুন আলোচনা শুনবা মন ভৈরা শোনো। এই শীতের মাঝে সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহর নবীর ওয়াদা জান্নাতের বাগানে বসে আছো। মরিয়ম পর্দা করলেন আমার মায়েরা। মানুষ নাই, গরু নাই, বালহুম আদাল, হায়ওয়ান নাই, জারওয়ান নাই, কেউ নাই। আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম সেখানে যদি বস্ত্র খুইলাও গোসল করত, মায়ের সতর পৃথিবীর কেউ দেখত না। এরপরে আল্লাহর নির্দেশ, পর্দা সারারে মরিয়ম গোসল কইরো না। মরিয়ম পর্দা করলেন, গোসল করলেন। আমি জানতে চাই রে যুবক বৃদ্ধ বাবারা, গোসল করার পরে ভিজা কাপড়টা শরীরের মধ্যে লাগা থাকে, কথা বলেন, দৌড়ানো যায় না, হাঁটা যায় না, শরীরের মধ্যে বেঁচে যায়। মরিয়ম গোসল করে মাত্র ইন্দ্রা থেকে দাঁড়াইলেন, এমনি মুহূর্তে দেখতে পেলেন কম বয়সী একটা যুবক পর্দার ভিতরে দাঁড়িয়ে আস। একটা চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মরিয়ম কাঁদে, কে তুমি যুবক? আমি অন্যায় করব না, পাপ করব না রে যুবক, আমি নবীর কন্যা, নবীর হাতে আমার দায়িত্ব। যুবকটা একটু দূরে সরে গেলেন। তাফসীরে মায়জাবির মধ্যে দেখেন, তারিখে আপনি হিসাবের মধ্যে দেখেন, যুবকটা ডেকে বলে মরিয়ম তুমি যতই কাঁদো না কেন রে মরিয়ম, আমি একটা সন্তান দেওয়ার জন্য তোমার কাছে এসেছি। মরিয়ম চোখের পানি ছেড়ে দিলেন, যুবক রে আমি যে অন্যায় করব না, আমি যে পাপ করব না, আমি যে জিনা করব না, আমি এক নবীর কন্যা, আরেক নবীর হাতে আমার দায়িত্ব। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার কেমন করে তুমি সন্তান? যুবকরে ঘরের মধ্যে মা, ভাই, ভাই বোন 7 জন 9 জন, এরপরেও ঘরের মধ্যে মাঝে মধ্যে চুরি হয়, একটু কথা কন, এরপরেও মাঝে মধ্যে ঘরের মধ্যে চুরি হয়ে যায়। মরিয়ম একা, যুবকটাও একা। এই জীবনের প্রথম প্রিয় মরিয়ম কেঁদে উঠলেন, যুবকরে আমি যে অন্যায় করব না। যুবকটা ডেকে বলে মরিয়ম আমি অন্যায় করব না, আমিও পাপ করব না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমিও অন্যায় করব না, আমিও পাপ করব না, কিন্তু তোমাকে সন্তান দিতে এসেছি। আরো জোরে, একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লে বলে। খারাপ লাগতেছে? সূরা মারিয়াম শুরু হইছে, ওয়া শুনাইবা সূরা আর রহমানের। রাস্তার যুবকগুলা আসে কিনা সেই জন্য আলোচনাটা শুরু করলাম। দেখি রে কোরআনের প্রতি কার মায়া।
আজকে ঘরের কোরআন শরীফের মধ্যে গিলাপ নাই, যার জন্য মা বোনের পর্দা নাই। আমার কথা কোন না, যখন কোরআন শরীফের গিলাপ ছিল তখন মা বোনের পর্দা ছিল, যখন কোরআন শরীফের জামা ছিল শরীর সমাজের মধ্যে আমার মা বোনের তখন পর্দা ছিল। আজকে ঘরে বলেন মসজিদ বলেন কোরআন শরীফের জামা নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাস্তব মারিয়াম একটু দূরে সরে যাও, আমি একটু কোন দূরে সরে দাঁড়াই। মরিয়ম রে মরিয়ম, আমার দিকে ফিরে তুমি একটু কোন তাকাও, আমি শুধু একটু ফু দিব, তুমি শুধু হা করবা। মরিয়ম আমি আর অন্য কেউ নই রে মরিয়ম, আমি আল্লাহর ফেরেশতা রুহুল আমিন জিবরাইল। আর জোরে দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী জিবরাইল দেখছেনি? আমরা হাতুরা কান্দির কোন মানুষ জিবরাইল দেখছেনি? নবী দেখছেনি? নবী জিবরাইল দেখলো। আমরা যখন জিবরাইল দেখি নাই তাহলে নবী আমার মতন না, নবী আমার মতন না। যন্ত্রটা তুই অবশ্য নেই, যন্ত্রে শেষ করি ফেলাইছে, এটা থুই দেন কাজ করি কোন মানুষ। ও দুবাই দেখতেছ, সাইজ করে থুই আছে দুষ্টু এই যন্ত্রে ফরকিয়া করি ফেলাইছে। আরে কথা ন কাউ কা, এই মেশিন এটা 3 বাচ্চার মা চলি যায়। আরে কথা বলছ তো কেন? 3 বাচ্চার মা চলে যায়, সন্তানের মায়া ভুলে গেছে, স্বামীর মায়া ভুলে গেছে, স্বামীর পরিশ্রমের টাকা লইয়া ফরকিয়ায় পাইছে। 3টা বাচ্চা হওয়ার পরেও এখনো তার নফস তার কন্ট্রোলে নাই, কন্ট্রোলের বাইরে চলে গেছে। এই জন্যই তরিকতের দরকার, এই জন্য তরিকতের পীর মুর্শিদের দরকার। পীর মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করলে মানুষের নফস তখন তার নিজের কন্ট্রোলে চলে আসবে। যাকে তাকে দেখলে নফস তখন আঘাত করবে না। 14 দিন সিরু ফিল আরদ সফর করে তুমি ঘরে আসছো, তোমার নফস তোমার স্ত্রী চায় না, তখন বুঝতে পারবা আমার প্রতি মালিক একটু দয়া করা শুরু করেছে। এটা হলো তরিকতের ওয়াজ, সেই দিকে যাচ্ছি না। মরিয়ম দূরে গিয়ে হা করলেন। জিবরাইল আলাইহিস সালাম যুবকটা দূর থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ফুটা ছিল রূহুল আমিন, হযরত নবী ঈসা আলাইহিস সালামের রূহ। মা বাপ বিনে আদম হাওয়া বানাইলা নিজে হাতে, পিতা বিনে পুত্র ঈসা মরিয়মের ঘরেতে। মা বাপ বিনে আদম হাওয়া বানাইলা নিজে হাতে, পিতা বিনে পুত্র ঈসা মরিয়মের ঘরেতে। তিনি কে? আঙ্গুলটা সোজা করে বলেন না বাবা, তিনি কে? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ
বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে বলি মারহাবা। মরিয়মের পেটের মধ্যে ঈসা রুহুল্লাহ চলে গেলেন। ক্রমান্বয়ে মায়ের পেটটা বড় হচ্ছে। সমাজের মানুষ দেখলেন মরিয়মের পেটে মনে হয় বাচ্চা আছে। গর্ভধারিণী মায়ের দিকে তাকালে বোঝা যায় কি যায় না? একটু বলেন, বোঝা যায় কি যায় না? হাঁটতে কষ্ট হয়, পেটটা ক্রমান্বয়ে বেড়ে যায়। আমার আল্লাহ ডেকে বলেন, নাভির নিচের চামড়াটা আমি আল্লাহ ফাটাইয়া দেই। একবারে ফাটাইয়া দেই না, 10 মাসে ফাটাই। বাচ্চা বড় হয় পেটটা ফেটে যায়, বাচ্চা বড় হয় পেটটা ফেটে যায়। যেদিন নবম মাস, মায়ে বলে একটা পিপিলিকার কামড় সইতে পারে না। এই মাকে কেমনে মানুষ আঘাত করে, এই মায়ের গায়ে কেমনে যুবক হাত তুলে। মহল্লার যুবকেরা দেখে বলল, জাকারিয়া 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 রে জাকারিয়া, মরিয়মের পেটে সন্তান, নিঃসন্দেহে বললে এটা তোমার কাজ। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। সমাজের কিছু অপদার্থ যুবক এই তোহমতটা নবী জাকারিয়ার উপরে তুলে দিলেন। নাউজুবিল্লাহ। আজও সমাজের মধ্যে এইরকম কাণ্ড আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? নাউজুবিল্লাহ। কোন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। কানে ধরেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আরো বড় করে বলেন আমিন। জাকারিয়া পয়গম্বর লজ্জায় শরমে সমাজের মধ্যে থাকতে পারছিলেন না। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম সমাজ ত্যাগ করতে শুরু করলেন। যুবকেরা খবর পাইলেন জাকারিয়া পয়গম্বর চলে যাচ্ছে। যুবকেরা ডেকে বললেন, ধরো ধরো ধরো, জাকারিয়া পয়গম্বরকে ধর। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম বহু দূর পর্যন্ত দৌড়াইলেন। যুবকেরা পিছন ছাড়ে না, পিছনে পিছনে দৌড়াচ্ছে। বহু দূর পর্যন্ত দৌড়ানোর পরে বড় একটা বৃক্ষ সামনে পাইলেন। নবী জাকারিয়া আলাইহিস সালাম বৃক্ষটার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বলে, গাছ, আমি নবী জাকারিয়া আর দৌড়াইতে পারি না। গাছ দরজা খুলে দে, আমি আশ্রয় নিব। বলতে দেরি, জাকারিয়া পয়গম্বরের জন্য গাছ আস্তে করে দরজা খুলে দিয়েছে। এত আস্তে কইলেন? আরে জাকারিয়া নবীর শান শোনো। জাকারিয়া নবী হতো না যদি মেয়েরা নবী না হতো। জাকারিয়া পয়গম্বর অস্তিত্ব থাকতো না যদি আমার নূরের নবী না হতো। আমার নবী কিসের নবী? আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলু না, নূরে জলমাল জলমাল করে
সোনার মদিনা হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনায়। ভালো লাগে? তাহলে সবাই বলেন আল্লাহ নবী নূরের নবী আল্লাহ নবী নূরের নবী যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে সোনার মদিনা হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। কে যাও তোমরা মদিনাতে সঙ্গে করে নিও মোরে জবান করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। আমি যদি না বলতে যাই আমার কথাগুলি কে বলবে রে বাবা? নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে সাহায্য চাইলেন, গাছ দরজাটা খুলে দিয়েছে। নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছে, গাছ দরজাটা বন্ধ করে দেয়। দুষ্ট ইবলিস শয়তান পাগড়ির কোণাটা টাইনা ধরে রাখছে। যুবকেরা দৌড়াইয়া গাছের কাছে আসলেন। কই রে কই জাকারিয়া? ডাইনে তাকালেন, বামে তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছনে তাকাইলেন, কোন দিকে জাকারিয়া পয়গম্বরকে দেখা যায় না। গাছের ঢালের দিকে তাকাইলেন, জাকারিয়া পয়গম্বর নাই। গেল কই? যুবকেরা কই বুঝতে পারলাম না গেল কই। একটু দূরে দুষ্টু ইবলিস বসে আছেন, ডাক দিয়া কয় জিন্দেগি ভর তালাশ করবি জাকারিয়ারে পাইবি না। তাহলে গেল কোথায়? কই আমি বলতে পারবো জাকারিয়া কোথায় আছে। বলেন তো দেখি কোথায় আছে? কই গাছের ভিতরে। গাছের ভিতরে কি মানুষ থাকে? কোন মানুষ থাকতে পারে না, জাকারিয়া তো মানুষ না, তিনি তো নবী। জোরে 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 জোরে, তিনি তো মানুষ নয়, তিনি তো মানুষের কাতারে নয়, তিনি নবী। তিনি কি নবী? তিনি তো সাধারণ মানুষ নয়, নবী। নবীরা কোনো কথা কইলে আল্লাহ শুনে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাছের কাছে নিয়ে কয় দেখ জাকারিয়া পয়গম্বরের পাগড়ির কোণা দেখা যায়। যুবকেরা কয় ঠিকই তো, পাগড়ির কোণা তো জাকারিয়ারটাই। গাছের ঢালগুলি কেটে ফেললেন, মনোযোগ। গাছের ঢালগুলি কেটে ফেলে দিলেন, সেওগুলি ফেলে দেওয়া শুরু করে দিলেন। একটা সেও ফেলে দিলেন, দুইটা সেও ফেলে দিলেন। এবার তৃতীয় সেলের মধ্যে আইসা করাতটা ধইরা যখন গাছটা কাটা শুরু করলেন, একটা পোজ দিলেন, দুইটা পোজ দিলেন। জাকারিয়া পয়গম্বর গাছের ভিতর থেকে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে মনি রে আমার, আমি আর সইতে পারি না রে মনি। করাত তো আমার মাথার কাছে এসে গেছে, আমি এখন কোথায় যাব? আমি এখন কোথায় পালাইব? মালিক রে মালিক, এই করাতের বিষ হইতে আমারে মাসাইয়া দে।
চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সেদিনের জাকারিয়া পয়গম্বরের কান্না যদি মানুষ দেখত, মানুষ কোনদিন খানার কাছে যাইতো না, স্ত্রীর কাছে যাইতো না, মানুষ কোনদিন আনন্দ করতে যাইতো না, শুধু কাঁদতো। আল্লাহ কই ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জাকারিয়া পয়গম্বর কাঁদে 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 রে কাঁদে। আমার আল্লাহ ডেকে বলে জাকারিয়া রে জাকারিয়া, প্রথম যখন তুমি বিপদে পড়েছিলা আমার কাছে সাহায্য চাও নাই, তুমি জাকারিয়া পয়গম্বর গাছের কাছে সাহায্য চাইছো। গাছ তোমাকে দরজাটা খুলে দিয়েছে। জাকারিয়া রে জাকারিয়া, দুনিয়ার শাস্তি যদি পেতে চাও সোজা হইয়া দাঁড়াইয়া যাও, এই করাত তোমাকে রেহাই করবে না। অনুখরিজুনাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের শাস্তি যদি চাও, কোটি কোটি মানুষের সামনে তোমার বিচার হবে। এই করাতের নিচ হইতে আমি আল্লাহ কেমন করে তোমারে বাঁচাইব, তুমি জাকারিয়া আন্দাজ পাইবা না। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। জাকারিয়া পয়গম্বরের শরীরে কাঁপ এসে গেছে। দুনিয়ার বিচার নিবে না, পরজগতের বিচার নিবে। জাকারিয়া পয়গম্বর কাঁপে, চোখের পানিগুলি গড় 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 করে পড়ে যাচ্ছে। চোখের পানি আর বাধা মানে না, চোখের পানি আর বাধা মানে না। আমার বাবার আরে এখন তো ওয়াজ মাহফিলে গেলেও কান্না আসে না, কান্না আসে না। তার কারণ অন্তরটা এত শক্ত হয়ে গেছে। পাথর চাইতে অন্তরটা শক্ত। তার একটাই মাত্র কারণ, তরিকত 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 বলে যাচ্ছে, আসলে হাকিকতে তরিকতের খবর নাই। কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন। হযরতে মাইনুদ্দিন চিশতির পীর ও মুর্শিদ ওসমান হারুনি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দুইটা হাত তুলে ডাক দিয়া বলছেন আল্লাহ। বলেন না আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমার মাইনুদ্দিন রে তুমি কবুল করে দাও। আমার আল্লাহ দেখি বলে হাবিব হাবিব হাবিব। ওসমান হারুনি মাইনুদ্দিনের মাফ চায়, আমার নবী কয় মাফ কইরা দেন। খুব মনোযোগ। পীর মুর্শিদ মাইনুদ্দিনের জন্য, মুরিদের জন্য দোয়া চায় বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া। মদিনার দিকে যাচ্ছে, মদিনার নিকটবর্তী হয়ে গেলেন। দূর থেকে তাকাইয়া দেখলেন কুব্বাতুল খাদরা মদিনা। দূর থেকে তাকাইয়া দেখলেন সবুজ গম্বুজটা দেখা যায়। যেই মাত্র সবুজ গম্বুজ দৃষ্টিতে পড়েছে, হযরতে মাইনুদ্দিন নিজের পায়ের স্যান্ডেলটা খুলে ফেলছে। ওসমান হারুনি ডেকে বলে মাইনুদ্দিন, আমি দেখি তোমার স্যান্ডেলটা তুমি তুলে ফেলছো। এটা মরুভূমির দেশ, পাথরটা গরম, পাথরটা কঠিন গরম, স্যান্ডেল ছাড়া হাঁটা যাবে না, তোমার পায়ে ফোসকা ফুটে যাবে, তুমি কষ্ট পাইবা, তুমি ব্যথা পাইবা। মাইনুদ্দিন নীরব। আবার একটুকুন সামনে এগিয়ে গেলেন, আবারও দেখি বলে মাইনুদ্দিন
স্যান্ডেল খুলে ফেলছো রে বাবা, গরম পাথর উপরে হাঁটতেছে, তোমার পায়ে ফুসকা ফুটে যাবে, তুমি কষ্ট পাইবা। মাইনুদ্দিন চোখের পানি ছেড়ে একটা চিৎকার দিয়া বলে, ও গো আমার মুর্শিদ উসমানে হারুনি, আমার মদিনার পাথর জ্বালাইবে, মদিনার পাথর তো আমার জ্বালাইতে পারবে না, আমি যে মুর্শিদের প্রেমের আগুনে জ্বলা চাই। ওরে তোর দেহ মাটিতে খাবে, মাটিরে মন সাধ্য নাই, ফুইরা হইছে সাই। আজকে তো ফিরি মুরিদি চলছে বুয়া, আমার মুরিদি বুয়া ঠিক মতো নামাজ পড়ে না, কথা বলে না চিনি। যদি যুগ কেটে গেল, 6 বছর হয়ে গেল, 9 বছর হয়ে গেল, আজও দেখি ফিরের রঙে রঙিন হতে পারলা না, ফিরের রঙে রঙিন হতে পারলা না, তুমি মদিনার রঙে কেমনে রঙিন হইবা? ইয়া রাসূলুল্লাহ, জবান করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? অনেকগুলি পয়েন্টের আলোচনা, মুর্শিদের প্রেমে জ্বলে যায়, আমার নফস আবার পরকীয়ার সুযোগ পাবে, প্রশ্নই আসে না। মুর্শিদের কদমে চলে যাও, তোর নফস কন্ট্রোল হয়ে যাবে, তোর স্ত্রী যদি তোর সাথে বসে বসে তাহাজ্জুদের মুসল্লাতে আর আওয়াবিলে কান্দে, তোর স্ত্রীর নফসটাও কন্ট্রোল হয়ে যাবে। তুই সবজি খাবি, তোর স্ত্রীরও সবজি খাওয়াইবি। ঘরে সবজি খাইয়া দোকানে গিয়া গরুর গোশত মারিস না, শরীর হিটু যাইব, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন, আরো বড় করে বলেন আমিন। আমার বাবারা, আমার বন্ধুরা, নবীর কদমে চলে গেলেন মাইনুদ্দিন চিশতি মুর্শিদ उस्मान हारूनी इश्कों क्या सिजमत बुसूजी उनका खबर कौन जाने इश्कों में कत्ल हो गया मंसूर गिल्लाज ने किल्ला शहीद ने ईसा मूसा आयुब नबी यूसुफ और जो लेखा शीरी पर हद लैली मजनू समझे उसका लैला समझे उसका इल्लल्लाह राबिया और हसन बसरी खाजा उस्मान हारूनी शेख मोहम्मद कुतुबुद्दीन अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी राबिया और हसन बसरी खाजा उस्मान हारूनी शेख मोहम्मद कुतुबुद्दीन अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी चित्कार करे बोलेन अल्लाहु আকবার पीर मुर्शिद नबीर कदमे दाঁড়িয়ে গেলেন আল্লাহ ওয়াদা দিচ্ছেন ওয়ালাউ আন্নাহুম ইযজালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা চিৎকার করে বলেন আল্লাহু আকবার উসমান হারুনি মাইনুদ্দিন নবীর কদমের কাছে দাঁড় করাইয়া डाक दिया कर उठा दो पर्दा दिखा दो चेहरा या रसूल अल्लाह उठा दो पर्दा दिखा दो चेहरा
मैं दूर हो मजबूर हो या सैयद आलम, मैं दूर हो मजबूर हो या सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। बड़ा करे बोलेन আল্লাহু আকবার। নবী গো যদি দেখা না দেন রওজা শরীফ থেকে আওয়াজটা শুনাই দেন। নবী আছে কি নাই? কার কার বিশ্বাস? মারহাবা কর। আপনারা টেনশন করেন না, আপনাদের পছন্দের বক্তা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। হায় রে জায়গা যে পাইবি না, আইবি তো আইবি কুয়াশার পানির মধ্যে বইবি, আইবি তো আইবি বসার জায়গা পাইবি না, খাড়াই থাকবি। কেয়াম করি 5 মিনিট, 1.5 ঘন্টা, কেমনে এত লম্বা কেয়াম করবি? 3 কসিদার কেয়ামের বিরোধিতা করে এই দেশের মৌলবীরা, সেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় কেমনে রে তুই কেয়াম করবি? ভালো লাগতেছে? চেষ্টা করতেছি বাবা। তাহিরির আগের ওয়াজ তো একটু হিসাব নিকেশ করে করতে হয়। আমার বাবারা ভাইয়েরা, নবীর কদমে দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ মাইনুদ্দিন রে কবুল করেন। কে কয়? ওসমান হারুনি পীর সাহেব কয় মুরিদের জন্য। আমার নবী রওজা শরীফ থেকে বলতেছে ওসমান হারুনি বাইতুল্লাহর সামনে যখন দাঁড়িয়ে হাত তুলেছ তখন এই মাইনুদ্দিনকে কবুল করা হয়েছে। তুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নাসিরউদ্দিন বাবা আছে কি নাই? কার কার বিশ্বাস? শাহজালালের হাতিয়ার, সিপা সালার হাতিয়ার, ওলি আল্লাহ যেখানে মাসলাকে আলা হযরত আতরাকান্দি সুন্নি মহাসম্মেলন, ইয়া মদিনাবাসী নাসিরউদ্দিন বাবার মতন একটা ব্যক্তি ইয়া মদিনাবাসী ফুবিয়ার পশ্চিমে ঘুমাই রয়েছে। এটা জ্বলন্ত একটা প্রমাণ দুশমনের রাসূল আর কি চায়। কথা কোন কথা কোন কথা কোন আর কি চাস? এটাই তো জ্বলন্ত প্রমাণ। কত বড় হুজুর, মাজ্জা হুজুর, ছোট হুজুর, সব উত্তর দক্ষিণে সিফা সালা নাসিরউদ্দিন বাবা ওবা ফুবিয়ার পশ্চিম। আয় মদিনাবাসী, আয় দেখে যা মুনার বন্ধে গেইটে ঢুকলে পুকুরে তুলে রিসেপশন করে, গেইটে ঢুকলে কুকুর তোকে রিসেপশন করে। মাজারের কাছে গেলে কুকুর শুয়ে যা, তুই যাই খাড়াইয়া যাস। মাজারের ভিতর থেকে বাইর হইলে কুকুর তোর পিছে পিছে গেট পর্যন্ত আসে। আইসা কয় তোর বিদায় দিলাম, মন চাইলে আমার বিস্কিট দিতে পারিস, নাও দিতে পারিস। একটু কথা কর, একটু কথা কর। যদি দেশ সাবধান, উপরে মারবি আমি হাত কইরা খাবো, কিন্তু মাটিতে ফালাইস না। মাটিতে যদি ফালাস আমি খাইতাম না। নাসিরউদ্দিন বাবার কুকুর। কথা বলেন, কথা বলেন। ভালো একটা জায়গায় রাখ আমার বন্ধুরা। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার।
সমাজে ভালো কাজ করব, মন্দ কাজগুলি নিষেধ করব। সুন্নি যুব সংঘের যুবকেরা নাম দিলা শাহজালালের নাম। আয়েশা তোরা দাঁড়াইলি সুন্নি যুব। এই সুন্নি যুবকেরা যদি উদ্যোগ নেয়, অন্তত পক্ষে হাতুরা কান্দির ক্যারাম বোর্ডের আড্ডাটা বন্ধ হয়ে যায়, তাস খেলার আসরটা বন্ধ হয়ে যায়। এই যুবকেরা যদি চেষ্টা করে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এরা যদি চেষ্টা করে এদের সমাজ, এদের গ্রাম থেকে ট্যাবলেট বিক্রয়টা বন্ধ করে দিতে পারে। হাতুরা কান্দির যুবকেরা যদি চেষ্টা করে আমার গ্রামের প্রত্যেকটা মেয়ে নিরাপদে স্কুলে আসা যাওয়া করবে, এদের দায়িত্ব আমরা নিজেদের হাতে তুলে নিলাম। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমার ভূমিকার আয়াতের ওয়াজ। ওয়াজটা ভালো লাগে না? এইটা ওটা ওয়াজ হইল না। ক্যারাম বোর্ড খেলা বন্ধ করতে কইলেন, তাস খেলা বন্ধ করতে কইলেন, হুজুর এটা একটা ওয়াজ হইল নি? এখান থেকে চুরির উদ্দেশ্য শুরু হয়, এখান থেকে জুয়া শুরু হয়, এখান থেকে জেনা শুরু। কথা বলো না কেন? এটা থেকে জুয়া শুরু হয়, অস্ট্রেলিয়া ক্রিকেট খেলা হয়, সোনারু ঘাটে জুয়া হয়। এই ওভারে কে কত 150 টাকা, 200 টাকা, 500 টাকা, 700 টাকা? কথা বলো না কেন? বাজি কইন না, জুয়া 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 জুয়া। মেসিকে ভালোবেসেছো, নেইমারকে ভালোবেসেছো। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, দুইটাই মুশরিক, একটার দেশেও আযান নাই। আমার আল্লাহ এটাকে বলেন মুশরিককে ভালোবাসা কত কিছু না করলি, আমি কোরআনের, আমার কোরআনের ঘোষণা যদি ভালোবাসতে হয় আমার কামলিওয়ালা মদিনাওয়ালাকে ভালোবাসো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। যদি মদিনাওয়ালাকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোদের জিন্দেগির গুনাহগুনি করে দিব মা। যুবক, আমার নবী যতদিন কোরআন পায় নাই, মক্কার সবাই নবীকে আদর করেছে, মক্কার সবাই নবীকে মায়া করেছে। কই যাও তোমরা দুজন, কই যাও? পেশাবে ধরছে, বসো, হাসবেন না, মঞ্চে কেউ হাসবেন না। শীতের মাঝে আমার শরীরটা ভিজে গেল ঘামে। আমার কখনো, আপনারা জানেন আমি অপারেশনের রোগী, আমি ওপেন সার্জারি রোগী। একটু নাভির নিচে ব্যথা হচ্ছে, মানে কথাটা আমি একটু হিট দিয়ে বলতেছি। আমার উচিত হয় না আজকের প্রোগ্রামটা তো হিট দিয়ে কথা বলা, একটু হালকা ব্যথা হচ্ছে। আমার যুবক বাবা কোথায় যাইবি রে বাপ, তোদের জন্যই তো কথাটা বলতেছি। এই কুয়াশার মাঝে মাহফিলটা জমায়েত ধইরা রাখতেছি। জোর যতদিন কোরআনের কথা বলে নাই, আবু জেহেলের মতন কাফের নবীকে ভালোবাসত। আমার নবী কোরআন পেয়েছে, এই দেশের এক শ্রেণীর মুলুবীরা কয় জিব্রাইল আমার নবীরে কোরআনের তালিম দিছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? সবাই বলেন আমরা কার কথা শুনবো? আল্লাহর কথা শুনবো। দুইটা হাত উঁচু করে বলেন কার কথা শুনবো? আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ মোল্লাই কয় জিব্রাইল নাকি নবীরে কোরআন পড়াইছে, তোমার কাছে জানতে চাই তোমার বন্ধুরকে কোরআনের তালিম দিয়েছে। আমার আল্লাহ ডেকে বলে, আর রহমান আল্লামাল কোরআন, আল্লামা ইউআল্লিমু বাবে তাফঈল থেকে
পৃথিবীর মানুষ রে, পৃথিবীর কোন ব্যক্তি আমার বন্ধুর কোরআনের তালিম দেয় নাই। আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবকে আমি নিজেই কোরআনের তালিম দিয়েছি। আমার বন্ধুর বিশ্ববিদ্যালয় জাবালে নূর, জাবালে নূরের গুহা, শিক্ষক ছিলাম আমি আল্লাহ, ছাত্র ছিল আমার বন্ধু মুস্তাফা। দ্বিতীয় কোন শিক্ষক ছিল না। শুধু গোলাপ ফুল শুনতে আছে, আর কিছু শুনতেছি না। একটা গোলাপ নাই, মিশা কথা। যা আছে সবটি প্লাস্টিক। অর্থাৎ তাহিরি সাহেব এসে গেছে। দুইটা হাত তুলে কোন মারহাবা। হাত তো তুললেন না, হাত তুলে না কইবেন মারহাবা। কই দুপুর করে তাল পড়ছে, মিশা কথা। তাল পয়রা দুপুর করছে, তাল পয়রা দুপুর করছে, দুপুর করে তাল পড়ছে। ওইদিকে গেছে গা, আস্তে ধীরে আসবে, অসুবিধা আছে। ভালোবাসা তিন প্রকার, তবই আকুলি ঈমানি। এবার বাকি যারা রাস্তায় করেন, এখনো কয়েক মিনিটের সুযোগ আছে। আবার শুরুরও আছে। নবী আমার কোরআন পাইলেন, তাহলে জানতে চাই নবীরে কোরআনের তালিম কে দিয়েছে? আঙ্গুলটা উঁচু করে বলেন, আমার নবীরে কোরআনের তালিম কে দিয়েছে? আরো বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। তাহলে মোল্লার কথা মানবো না, আমরা মানবো কোরআনের কথা। আশকাবালী থানবী নসুত্তি কিতাব, আশকাবালী থানবী সাহেবের তোমাদের মুরব্বীদের মুরব্বী আশকাবালী থানবী নসুত্তি কিতাবের শেষ ভাগ মেরাজুন নবীর অধ্যায়। আমার নবী খাট মোবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন, নবী সারিয়ার মধ্যে ঘুমিয়ে আছেন। রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর হুজরা মুবারকে প্রবেশ করে খাটের নিচে বসে গেলেন। নবীর কদমের কাছে বসে জিহ্বাটা লম্বা করে বের করে দিলেন। মতান্তর নরম গালটা বের করে আমার হুজুরের কদম মুবারকে লাগাইয়া দিছে। যেই জিবরাইলের জিহ্বা মতান্তরে গাল আমার নবীর কদমে, ওই জিবরাইল কি নবীর শিক্ষক হতে পারে? কথা বলেন পারে? দুরুদের তাজের মধ্যে আছে ওয়া জিবরাইল খাদিমুহু, জিবরাইল আলাইহিস সালাম ছিল আমার নবীর খাদেম। আমাদের নবীর খাদেম। নবী কোরআন পাইলেন, নবী কোরআন পাইয়া কোরআনের কথা বলতে আরম্ভ করলেন। আয় রে যুবক, আয় হিলফুল ফুজুল সংগঠন করব, তোদেরকে লইয়া এই সমাজের অন্ধকার দূর করে এই সমাজের মধ্যে অন্ধকারের মধ্যে আলো জ্বালাইব। বড় করে বলেন আল্লাহু আকবার। আবু লাহাব কয়, আবু জেহেলের প্রতি আমার একটু সন্দেহ হলো, এরে কেমন কেমন নাকি বোঝা যাচ্ছে। রাতের অন্ধকারে বের হলেন, মুহাম্মদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের নিকটে গেলেন। আবু জেহেলের সঙ্গে আবু লাহাবের সঙ্গে দুইটার সঙ্গে ধাক্কা খাইল। কে তুমি? তুমি কে?
আমি গোলাম আবু জেহেল, তুমি কে? আমি আবু লাহাব। আবু জেহেল রে কোথায় গিয়েছো? আবু জেহেল ডেকে বলে, আবু লাহাব, অন্য কোথাও যাই নাই রে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরজায় গিয়েছি। কেন গিয়েছো? সন্ধ্যা যখন হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দেয়, আমি আবু জেহেল ঘরে থাকতে পারি না। নবীর কণ্ঠের কোরআনের আওয়াজ আমাকে লোহা সম্মুখে যেমন কইরা টানে রে, নবীর কণ্ঠের কোরআন আমারে এমনি করে টাইনা নবীর হুজরার কাছে নিয়ে যায়। আমার বাবারা, এই কথা বলতে গিয়ে আমি ছোট্ট আরেকটা কথা তুলে ধরতেছি। জান্নাতের মধ্যে একটা অডিয়েন্স হবে, সেই অডিয়েন্সের প্রধান অতিথি আল্লাহ, সভাপতি হবে আমার মদিনাওয়ালা। দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম তেলাওয়াত করবে, 1,24,000 পয়গাম্বর শ্রোতা থাকবে। বিশ্বাস আমরাও সেদিন থাকবো। দুই হাত তোলেন, দুই হাত তোলেন। আমরাও সেদিনের প্রোগ্রামে থাকতে চাই। আল্লাহ কবুল করেন। দুই হাত তোলেন, আল্লাহ কবুল করেন। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, তুমি মাফ না করলে হে বান্দা যাইব কার কাছে। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। আল্লাহু আকবার। ছোট্ট করে কথাটা শোনাই দিলাম। আজকের প্রোগ্রামে বড় বড় অনেকগুলো লাইট সেটিং করা হয়েছে, এরপর কুয়াশার জন্য অনেকের চেহারা দেখা যায় না। আমার আল্লাহ পাক ডেকে বলছেন, সেদিনকার প্রোগ্রামে মাথায় আছে, মাথায় আছে, চিন্তা করিস না। আলহামদুলিল্লাহ। কথা শুরু করছে মাত্র, এই জন্য তো বলছি আমি একটু কথার মতন কই, আমি অনেকগুলি কথা বলবো। বলছি না গতবার যে আসতে পারি নাই, ওটা আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। গতবার যে আসতে পারি নাই, মাথায় আছে, কাজা কাপ পাড়া দুইটাই দিতেছি। গভীর মনোযোগ। আমরা খোদার জান্নাতের সেই মিটিং এ প্রোগ্রামে অডিয়েন্সে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? নারে তাকবীর। এই আওয়াজ তো গজাইতে দিতেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, আতরা কান্দি ওয়াজ মাহফিল, জিন্দাবাদ, আমার বাবা, আমার বাজান, সেদিনকার জান্নাতের অডিয়েন্সে কোনো বাতি থাকবে না। নবীরা বলবে, আয় মালিক, আজকের প্রোগ্রামে কোনো বাতি নাই, কেউ তো কাউকে দেখবো না। আল্লাহ বলতেছেন, ঠিকই কইছো, আমি তোমার এই কথা কওয়ার জন্যই বাতি জ্বালাই নাই। আজকের অডিয়েন্সে কোনো বাতি জ্বালাবো না। তার কারণ একটা, আমার বন্ধু আসবে, আমার বন্ধু স্টেজে আসবে, বন্ধুর চেহারার নূরের তাজাল্লিতে পুরো অডিয়েন্স আলোকিত হয়ে যাবে। জাহিলেরা বলতো আমার নবী নূরের মাটি, আর আমি কথা বলছি আমার বন্ধু নূর, আমার নবী। কার কার বিশ্বাস? আমাদের নবী, জোরে আমাদের নবী, আমাদের নবী, আরো জোরে আমাদের নবী। আমার নবীর চেহারার আলো কত,
ওটা বুঝবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সুইটা হারাই ফেলছি, অনেক চেষ্টা করলাম খুঁজে পাচ্ছি না। খুলে দেখেন মিশকাত শরীফ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হঠাৎ করে আমার মনে পড়লো দুনিয়ার মানুষের একটা সূর্য, আমার তো দুইটা সূর্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে প্রবেশ করলো, আমি সর্বপ্রথম আমার নূরের নবীর চেহারার তাজাল্লিতে আমার হারানো সূর্যটা সবার আগে খুঁজে বের করেছি। আরো আস্তে, আরো জোরে। আমার বন্ধু এসে বসবে, বন্ধুর চেহারার নূরের তাজাল্লিতে সমস্ত প্রোগ্রামটা আলোকিত হয়ে উঠবে। লম্বা করতে যাচ্ছি না, সবাই ডেকে বলবে আমরা তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, দাউদ প্রস্তুতি গ্রহণ করো। তার কারণ সৃষ্টি জগতের মধ্যে এত মিষ্টি ভাষী কণ্ঠ আমি কাউকে দেই নাই, ও নবী দাউদ তোমাকে দিয়েছি। আরো জোরে, আরো জোরে, খুব মনোযোগ। দাউদ আলাইহিস সালাম যখন জব্বুর শরীফ তেলাওয়াত করতেন, 4 মাইল উপর দিয়া যদি কোনো পাখি যেত, সেই পাখিটা দপ করে জমিনে বৈশা হুজুরের কণ্ঠে জব্বুর শরীফ তেলাওয়াত শুনতেন। জব্বুর শরীফের বিরোধিতা যারা করলো, ওরা বানর আর হনুমানে পরিণত হলো। মিস্টার ডারউইন বলেছেন মানুষ হনুমানের বংশধর, আল্লাহ বলছেন না। ইয়া লাইতানি কুনতু আকুনু কিরাদাতান খাসি। দাউদ নবীর কথা মানে নাই, জব্বুর শরীফের কথা শুনে নাই। নিষিদ্ধ দিনে তারা মাছ শিকার করলো, ওদেরকে বানর আর হনুমান বানাইলো। ঈসা নবীর উম্মতেরা ঈসা নবীর কথা মানে নাই। ওরা বলছিল খোদা তোমার কাছে ফরিয়াদ। ঈসা নবী আমরা 30 দিন রোজা রাখছি, খোদার পক্ষ থেকে আম করে খানা খাওয়া, দুনিয়ার খানা দিয়া আমরা ইফতার করব না। হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, খানা আইছে। আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু ঈদান লানা। আল্লাহু আকবার। লম্বা করতেছি না, খুব মনোযোগ। খানসা বইরা খানা আসছে, খানা আসার পর আমনে আগে খান। কারা কয় হুজুরের উম্মত যেগুলো ফাজিল আছে, আগে আমনে খান। হুজুর গরিব গুলারে খাওয়াইলেন, যেটা খায় হেডে জওয়ান হয়ে যায়, যেটা খায় হেডার বিবার ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, 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 ইত্যাদি 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 ইত্যাদি। আল্লাহ কয় এরপরও যদি তারা কোনো ফাজলামি আর বেয়াদবি করে, তাদের উপর কঠিন আযাবের শাস্তি দিব। তারা বেয়াদবি করেছে, অপরাধ করেছে, এটিরে আল্লাহ শুয়োর বানাইছে। কি বানাইছে? আরে কথা বলেন না কেন? আরে এই ওয়াজ সবখানে পাইতেন না মিয়া। এটিরে কি বানাইছে? শুয়োর বানাইছে। কার উম্মত? ঈসা নবীর উম্মত। ঈসা নবীরে কষ্ট দিছে, ওদিকে শুয়োর বানাইছে। ওয়াজ শুনতে সময় লাগবে, ওয়াজ শুনতে বলে সময় লাগবে। যেভাবে নীরবে বসা আছো, এটাই ওয়াজের পরিবেশ। মারহাবা বলো, বড় করেই বলো মারহাবা। আজকে কুলছাটা ভরে গেছে। গতবার আর আগেবার যেরকম ওয়াজ শুনছেন, আজকে ঠিক এইভাবে ওয়াজ শুনতেছেন, মনটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ, বড় করি কেন আলহামদুলিল্লাহ, আরো বড় করি কেন আলহামদুলিল্লাহ। তাহলে সুর হইছে কারা? ঈসা নবী উম্মতেরা। ঈসা নবী আজকে চতুর্থ আসমান। তিনি জিন্দা না মুর্দা? কথা বলেন, জিন্দা না মুর্দা? তিনি জীবিত। চতুর্থ আসমান দুনিয়াতে আসবে,
40 বছর হায়াত পাবে, দাজ্জালকে ওনার নিজের হাতে হত্যা করবে। দাজ্জালকে নিজের হাতে হত্যা করবে, 40 বছর হায়াত পাবে, মৃত্যু হবে। রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আজও তিনার কবর শরীফের জায়গাটা খালি পড়ে আছে। আস্তে কোন, জোরে কোন, আরো জোরে কোন। ভালো লাগতেছে? আবার কখনো আসলে শুধু এই বিষয় নিয়ে আপনাদেরকে ওয়াজ শোনাবো। খুব মজা, খুব মজা। এই বিষয়টা নিয়ে বানর হলো কারা? দাউদ নবীর উম্মতেরা। সুর হলো কারা? ঈসা নবীর উম্মতেরা। কারণটা কি ছিল জানার দরকার আছে না? কপালে আঘাত করেন, আমরা বাইসা গেছি নবীর কারণে, আমরা বেঁচে গেছি নবীর কারণে। আশা পড়ি না, এখনো ভালো আছি। মাগরিব পড়ি না, আসার পরে ভালো খানা পাইছি। খোদা কো শীত তো দেই নাই, পরীক্ষার মধ্যে না ভালাইছি। দেখি হাত পাও ভিজাইনি, শীত তো দেই না, একটু ইমতিহানে দিয়েছি, দেখি হাত পাও ভিজিনি। ফলায় কয় ক্যাশ পড়ছি আজকে 3 দিন, খুলিয়ে না শালা জীবনে আছে খুলে না, এমনি শুয়ে যায়। 3 দিন পরে খুললে পায়খানার গন্ধে রুমে থাকুন যায় না। কাঁচা দুর্গন্ধ কয় করতে কয় না, আমার পায়খানা না তো, আমার ওই ক্যাশের ভিতরে মা মোজাটা যে বসছিলাম 3 দিন খুলি নাই, মোজার গন্ধ। এরে হাসানি রে, এরে কথাটা সত্য নি রে। মারহাবা কর, বড় করে কর মারহাবা। আবুল আহাব ডেকে বলে, আবু জেহেল তোমাকে বলবো, এইভাবে রাতের অন্ধকারে যদি তুমি আইসা কোরআন শরীফের তেলাওয়াত শোনো, তাহলে তোমার দলবল সাঙ্গ পাঙ্গ যারা আছে সবাই নষ্ট হয়ে যাবে। একটা কাজ করো, আমি তোমারে টাকা দিব, পয়সা দিব, অর্থ দিব, যদি অস্ত্রের দরকার হয় অস্ত্র দিব, যেই করে হোক মুহাম্মদকে সরাসরি যেখানেই পাওয়া যায় ওখানে শেষ করে দিতে হবে। আবু জেহেল কয় ঠিক আছে, টাকা পয়সা যা দরকার দিলেন, যুবকদেরকে অর্থ দিয়ে খরিদ করলেন। চিল্লায়া কর নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে কিছু যুবক আছে টাকায় বিক্রি হয়ে যায়, আবার ফুলাফান বিক্রি হয় না, দানিওয়ালা চাচায় পয়সার কাছে বিক্রয় হয়ে যায়। একটু কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি আর কর্মের কথাটা ভাঙ্গা বললাম না, ইঙ্গিতে করলাম। পয়সার কাছে বিক্রি হয়ে যায়। ये दुनिया का मसले कागज का फूल है। এই পৃথিবীর জমিনটা কাগজের ফুল। হ্যাপি বার্থডে ফুটকা দিয়া ঘর সাজাইছে, সুই মাইলে ফুটকার হাওয়া চলে যায়। ফুটকা কয় আমার জায়গাটা আমি মিলিয়েছি। এই পৃথিবীর জমিনটা ফুটকার ভিতরের হাওয়া। কি সুন্দর স্টেজ! আমি মনে করেছিলাম লাল টকটকা গোলাপ। আয়শা খেয়াল করি ভালো করে চাইলেন, দেখলাম যে মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও তো বুয়া প্লাস্টিক। এত সুন্দরী নারী সাজে দিয়া সাজায়া রাখছে, ভাবলাম ছেলেরে বিয়ে করাবো, কাছে গিয়ে দেখি প্লাস্টিকের বউ। মেয়ে উপযুক্ত হইছে, ভালো ছেলে পাই না। যেইভাবে ট্রাই টুই পয়রা শান্তশিষ্ট ভাবে দাঁড়িয়ে আছে, ভাবলাম এর ঠিকানা লইয়া এর বাবার সাথে কথা কমু। যায় দেখি না, ও তো দুলাভাই প্লাস। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কোথায় যাও? কালবাহু কালবা শাইতান, ইয়াদাহু ইয়াদা শাইতান, আইনাহু আইনা শাইতান, রিজলাহু রিজলা শাইতান, ফামাহু ফামা শাইতান,
সমস্ত অঙ্গটা শয়তানের হয়ে গেছে। আঙ্গ কর্মকাণ্ড দেখে শয়তান কয়া যাওন লাগে না, চাবি একবারে মাইরা দিছি। বলেন লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী রাস্তায় বের হলেন, যুবকেরা চতুর্দিক থেকে পাথর মারা আরম্ভ করে দিলেন। চিৎকার করে নাউযুবিল্লাহ। আমার নবী ডেকে বললেন, যুবকেরা আমাকে পাথর মাইরো না, আমি বড় এতিম রে। পৃথিবীতে জন্মের পরে আসার পরে একদিনের জন্য বাবা দেখি নেই। আমার বাবার ভালোবাসা আমি পাই নাই। বাপ তার সন্তানকে কেমন করে আদর করে স্নেহ করে আমার কিসমতে ছুটি নাই। খেলার বয়স হয়েছে, বাবার কবর জিয়ারত করতে যাইয়া মাকেও হারিয়েছে। আমার মাও নাই, আমার বাবাও নাই। আমার বাবা বাবুলকে বলছিলাম আমি কি নিয়ে ওয়াজ করবো, এটা নিয়ে ওয়াজ করে। মাও নাই, বাবাও নাই, আমার প্রতি নির্যাতন করিস না। আমি যা বলি আমার নিজের কথা বলি না, সব কটি কথা আল্লাহর পক্ষে বলি। যুবকেরা মানল না। চতুর্দিক থেকে বৃষ্টির মতন পাথর গুলা ছুটতে আরম্ভ করেছে। আমার নবী জমিনের মধ্যে পড়ে গেলেন। অনেক কষ্ট স্বীকার করে নবী দাঁড়িয়ে সোজা হইয়া দাঁড়াইলেন। নবী আবার যখন হাঁটতে আরম্ভ করেছে, আবার দূর থেকে পাথরে নিক্ষেপ করা শুরু করেছে। জোর আর জমিনে দাঁড়াইয়া থাকতে পারলেন না। আমার নবী রাস্তার মধ্য থেকে গড়াইতে গড়াইতে জমিনের মধ্যে পইড়া গেছে। আমার নবী আর কষ্ট স্বীকার করে দাঁড়াইতে পারলেন না। যদি পারো মনটাকে নরম করে চোখের পানি ছেড়ে দিও। জোর মা 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 বলে কেঁদে উঠেছে। মাগো মা, আমার মনের কথা বলবার মতন কেউ নাই গো মা। সারাটি রাত কেটে গেল, নবী বাগানের ভিতরে পড়ে আছে। বাগানের মালিক সকাল বেলায় বাগানে প্রবেশ করেছে। আশ্চর্য হয়ে গেলেন। প্রতিদিন দেখি রে পূর্ব দিকে সূর্য উদিত হয়, আজকে দেখি আমার বাগানের ভিতর থেকে সূর্যের আলো। তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আকাশের চাঁদ যদি এত সুন্দর, না জানি তোমার নবী কত সুন্দর। বাগানের মালিক ডেকে বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি গিয়ে দেখি অপরিচিত একটা ব্যক্তি বাগানে পড়ে আছে। চেহারার আলোতে বাগান আলোকিত। আমি দৌড়াই আমার কেয়ারটেকারের কাছে চলে গেলাম। কেয়ারটেকার, বাগানের ভিতরে অপরিচিত একটা ব্যক্তি পড়ে আছে রে। তাকাইলাম চেহারার দিকে, দুর্বল।
তাকে দেখলাম লোকটা দুর্বল, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, দেহের মধ্যে রক্ত মাখা জমিনে পড়ে আছে। এক গুচ্ছ আঙ্গুর ফল ছিল। এই অপরিচিত ব্যক্তিটারে খাবার জন্য হাদিয়া দিয়ে দাও। যুবক এক গুচ্ছ আঙ্গুর ফল ছিনলেন, আমার নবীর খেদমতে চলে গেলেন। কে গো আপনি? কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয়? জোর কথা বলে না, আমার বাগানের মালিক আপনার জন্য কিছু আঙ্গুর ফল হাদিয়া পাঠিয়েছে, আপনি খান, সুস্থ হয়ে যাবেন, তৃষ্ণা মিটে যাবে, দুর্বলতা কেটে যাবে। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুরের গুচ্ছটা গ্রহণ করলেন। যুবকটা দেখে বললেন কি? কয় বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন কি আপনি? এই দেশের মানুষ কোনদিন বিসমিল্লাহ জানে না, এরা বিসমিল্লাহর খবর আজও পায় নাই। এই দেশের মানুষ বিসমিল্লাহ জানে না। কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয়? আমার নবী ডেকে বলে, যুবকেরে, আমার পরিচয় দেওয়ার আগে আমি জানতে চাই তোমার নাম কি? যুবকটা বলে, আমার নাম আদ্দাস, মতান্তরে আব্দুল্লাহ। আরো আসতে বলে, এই না ভালো লাগতেছে? কত শান্ত পরিবেশ, ওয়াজ শোনার মতন পরিবেশ। এই সবর, এই ধৈর্য, আল্লাহ জান্নাত দিও। হায় হায়, দাউদ নবী তো এখনো বসে রয়েছে আমি করে তেলাওয়াত শোনাইতে। দাউদ নবীর তেলাওয়াতের পরে সেদিনকার জান্নাতে আমার নবীও তেলাওয়াত করবে। আমার নবীর তেলাওয়াত শোনার পরে সমস্ত নবী পয়গম্বর মানুষগুলি ৮ লক্ষ বছর অজ্ঞানে পড়ে থাকবে। মুরগিটা জবাই করে হাত থেকে ছেড়ে দিলে যেরকম লাফায়, এরকম নবীগুলি আর মানুষগুলি লাফাইতে থাকবে। ৮ লক্ষ বছর অজ্ঞান হয়ে পড়ে থাকার পরে জ্ঞান ফিরে আসবে। সবাই চিৎকার দিয়া বলবে, আল্লাহ তোমার কোরআন তোমার কণ্ঠে শুনতে চাই। আরো আস্তে কর। সেদিন আমার নবী কি তেলাওয়াত করতেছিল শোনার দরকার আছে কি নাই? 2 হাত তোলেন। আমার নবী জান্নাতে কোন সূরাটা তেলাওয়াত করছে শোনার দরকার আছে কি নাই? আল্লাহ পাক সেদিন জান্নাতে কোন সূরাটা তেলাওয়াত করে আমাকে আপনাকে শোনাবে, শোনার দরকার আছে কি নাই? কারা কারা সেই তেলাওয়াতটা শুনতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বসে ঠিক আছে। নারায়ে বেলায়াতিয়া, নারায়ে বেলায়াতিয়া ওলি আল্লাহ। পাগলা পাগলামি করো না। এখন তরিকত ওয়াজ করতেছি, আবার তরিকত বাদ দিয়ে আবার জায়গা চলে আসছি। আলহামদুলিল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করে, যুবক তোমার নাম কি? আব্দুল্লাহ। নবী নীরব দেখে বলে, যুবক আমার মন বলতেছে তোমার দেশের বাড়ি মনে হয় নিনুয়া। যুবক দেখে বলে, কে গো আপনি? কসম খোদার, আমি শুধু আমার নিজের নাম বলেছি, আপনি দেখি আমার দেশের নাম কইয়া দিতেছেন। আমার নবী ডেকে বলে, যুবকেরে শুধু তোমার দেশের নাম নয়, আমার মন বলতেছে তুমি ইউনূস নবীর দেশের মানুষ। যুবক কয়, কোন কি আপনি আমার দেশের নবীর নামও কইয়া দিতেছেন? আমার
আমার দেশের নবীর নামটাও বলে দিচ্ছেন। আপনার পরিচয়টুকু আমার জানার দরকার। আমার নবী ডেকে বলে, যুবক, আমার নামটা তোমারে শুনাইব, আপাতত আমার নামটা তুমি কারো কাছে কইও না। কই কেন গো কমু না? আমার হুজুরের দুইখানা ঠোঁট মোবারক নড়তেছে, গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলি ছেড়ে দিয়েছে। যুবক ডাক দিয়া কয়, কেন গো কাঁদে? আমার মনে হয় এই দেশের যুবকেরা আপনাকে আঘাত করেছে। নবী আমার দেখে বলে, শুধু আঘাত করে নাই, ওদের নির্যাতনে আমি জমিন থেকে, রাস্তা থেকে জমিনে পড়ে গেছি। যুবক দেখে বলে, আমি কথা দিলাম কারো কাছে কইব না, আপনার নামটুকুন কারো কাছে বলবো না, শুধু আপনার নামটুকুন আমাকে বইলা শুনাইয়া দেন। যুবকটাকে দেখে বলে, যুবক রে, আমার সাথে একটা বার তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীর নামটা শুনলেন, এই যুবক একটা চিৎকার দিয়া বলে, কসম আল্লাহ, আপনার এই নাম আমি যে আমার আব্বার কাছে শুনেছি। এত আস্তে কইবেন, আমি পেট কাটা মানুষ শীত দিতে পারতেছি না। যুবকটা দেখে বললেন, এই নাম আমি আমার বাবার কাছে শুনেছি। আজকে নবী নূরের কথা কইলে মোল্লার কপালের চামড়া বইটা যায়। মোল্লা রে মোল্লা, তোর দাদার দিকে তাকা, তোর দাদার জবানে শোনা যায়, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বড় করি কোন মারহাবা। কি মজার কথা কো, আমি আমার আব্বার কাছে শুনছি। আমার নবী কই, তোমার আব্বা এই কলমাটা পাইছে কই? হুজুর, আমার আব্বা ইউনুস নবীর হাতের মুসলমান। নবী আমার ডাক দিয়া কয়, যুবক রে, শুধু ইউনুস পয়গাম্বর নয়, ইউনুস পয়গাম্বরের মতন যত নবী পৃথিবীতে এসেছে, প্রত্যেকটা নবী ছিল রে আমি কামলিওয়ালার ক্যানভাসা। ও খবর দেনে ওয়ালা, ও খবর দেনে ওয়ালা, হযরত ঈসা নে নবী, আপনি রহমাতুল লিল আলামিন পয়দা হুই। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, রহমাতুল লিল আলামিন। সবাই বলি মারহাবা। এই মাহফিল কি এবারে শেষ নেই? আর হবে নি? আগামী বছর হবে। আমি বলবো আগামী বছর কেন বলবো? শাহজালালের নামে নাম